বাবারে বাবা, শীত চলে গেলেও আমার ফ্রিজের মটরশুঁটি কিছুতেই শেষ হচ্ছে না। এত এত মটরশুঁটি জানো, টিফিন বক্স ভরা। এগুলোকে দিয়ে যে কি বানাবো! বানিয়েছি অনেক কিছু, কিন্তু আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটা সব কিছুকে একেবারে ফেল মেরে দিয়েছে। কচুরি, পরোটা বা ঘুগনি এই রেসিপির কাছে কিচ্ছু না। তোমরা একবার পুরোটা দেখো, একদম স্কিপ না করে, আর বাড়িতে বানিয়ে দেখো আগে, তারপরে কিন্তু আমাকে জানিও। আমি মীনাক্ষী, স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। চলে এসেছি মটরশুঁটির একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। তো প্রথমেই নিয়ে নিলাম মটরশুঁটিগুলো, আর দেখতেই পাচ্ছ কীরকম অঙ্কুর বেরিয়ে গেছে। ওই যে বললাম অনেক দিন ধরে রয়েছে অনেকগুলো মটরশুঁটি। তো একটা কন্টেনারের মটরশুঁটি দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলেছি। তার জন্য প্রথমেই মটরশুঁটিগুলোকে একটুখানি জল দিয়ে বেটে নেব। মটরশুঁটি যেভাবে পেস্ট করে নেয় ঠিক সেইভাবেই কাঁচা অবস্থাতেই পেস্ট করে নিয়েছি। দেখো এই রকম হয়েছে পেস্টটা। যদি খুব মিহি নাও হয়, দুটো একটা গোটা মটরশুঁটি থেকেও যায়, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এইবারে এটার সঙ্গে আরও কিছু মশলা আমি দিয়ে দেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার এই সবগুলোরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে, বেশ একটা স্মুথ পেস্ট, মিহি পেস্ট আর কি। এই যে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু লঙ্কার পরিমাণটা যেটা দেবে সেটা সম্পূর্ণ তোমাদের নিজের পছন্দ মতন দেবে। যে যতটা ঝাল খাও ততটাই লঙ্কা দেবে আর কি। এবারে দেখো এই যে মটরশুঁটির পেস্টটা আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সেই সর্ষে, পোস্ত, লঙ্কা আর ধনেপাতার পেস্টটা। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমি একটুখানি সামান্য নুন দিয়ে বেটেছি। মানে এই যে সর্ষে পোস্ত বেটেছি যে সামান্য একটুখানি নুন দিয়ে, না হলে সর্ষে বাটাটা না তেতো তেতো লাগে একটু, সেজন্য আমি অল্প একটু নুন দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, মানে রান্নাটায় যতটুকুনি নুন প্রয়োজন ততটাই নুন আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। এটা কিন্তু নিরামিষ হবে একদম, আবারও বলে দিলাম। তো আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটা সুন্দর রঙের জন্য। আর দিয়ে দেবো কি বলো তো, বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, অনেকখানি সর্ষের তেল দিয়ে দিতে। অনেকখানি মানে একেবারে বোতল উপুর করে দিও না তাই বলে, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে দিলে কিন্তু এটার টেস্টটা খুব ভালো হবে, একদম ফাটাফাটি হবে। তারপরে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে, যাতে মটরশুঁটির পেস্ট আর পোস্ত সর্ষের পেস্ট সব কিছু একাকার হয়ে যায় মিলেমিশে। এরকমভাবে এগুলোকে আমরা মিশিয়ে নেব। আর এই যে রেসিপিটা হতে চলেছে, এটার এত দুর্দান্ত স্বাদ যে কি বলবো বন্ধুরা। তোমরা একটু ভাত বেশি করে বানাবে কিন্তু, হ্যাঁ, যেদিন এটা বানাবে সেদিন একটু পরিমাণে ভাত কিন্তু বেশি তোমাদের লাগতেই পারে। আর নতুন যারা খাবে এটা, তাদেরকে কিন্তু চমকে দিতে পারবে একেবারে। তো যাই হোক, দেখো মাখা ঠাকা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে, তারপরে একটা ভালো রকম শেপ দিয়ে চৌকো মতন শেপে এটাকে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, দিয়ে ভালো করে সর্ষের তেলটা দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। মানে কলা পাতায় সর্ষের তেলটা মাখিয়ে একটু গরম করে নিলে তাহলে আর পাতাটা ফেটে যায় না মোড়ানোর সময় আর কি। আর কলা পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি পাতুরি বানাবো আজকে। হ্যাঁ, আমি আজকে বানাবো কলা পাতায় মটরশুঁটির পাতুরি। দুর্দান্ত টেস্ট কিন্তু, বিশ্বাস করো, একটুও বাজে কথা বলছি না। তো যাই হোক, প্রথমে কলা পাতাটায় তেল মাখিয়ে একটু গরম করে নিয়েছি। তারপরে এরকমভাবে পরিমাণ মতন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, মিশ্রণটা মটরশুঁটির, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতার যে আগাটুকু থাকে সেইটাই একটু দিয়ে দিচ্ছি, একটু সুন্দর দেখতে লাগবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে এটাকে মুড়িয়ে নিতে হবে, খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ তো বটেই, একটু সময় লাগবে এটা করতে। তো যদি একটা পাতায় মনে করো হবে না, তাহলে দুটো পাতা দিয়ে করতে পারো। আর এই পাতুরিটা কিন্তু লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়েও করতে পারো, তাহলে পাতাটাও খেয়ে নেওয়া যাবে আর কি। তো আমার কাছে যেহেতু লাউ বা কুমড়ো পাতা এই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি কলা পাতা দিয়েই এটা বানিয়ে ফেলেছি আর কি। তো ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবারে ভালো করে বেঁধেও নিতে হবে সুতো দিয়ে, যাতে কোনোভাবেই এই পাতার মোড়কটা খুলে না যায়। তো সবকটা মোড়কই আমার কিন্তু বানানো হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল।
সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে কিন্তু ফ্লেমটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে একে একে যে পাতার মোড়কগুলো মানে পাতুরিগুলো সেগুলো কিন্তু একে একে আমি তেলে দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে আমি একেবারে কম ফ্লেমে মানে আঁচ একটুও বাড়াবো না, একদম কম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। বেশ মিনিট 10-15 মতন রেখেছি প্রথমে, তারপরে খুলে ঢাকাটা খুলে এটাকে উল্টে দিয়েছিলাম, মানে ওই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য উল্টে দিয়েছিলাম। উল্টে দিয়ে আবারও একদম লো ফ্লেমে, ফ্লেম একদম বাড়াইনি কিন্তু, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওটা পাতাগুলো পুড়েও যাবে, আবার ভেতরের যে খাবারটা সেটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ফ্লেমটা কম দিয়েই আমি আবারও ঢাকা দিয়ে মিনিট 10-15 মতন ভেজে নিয়েছি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের মটরশুঁটির পাতুরি একদম তৈরি। মটরশুঁটির কচুরি, ঘুগনি বা মটরশুঁটির পরোটা যাই বলো না কেন, এইটা কিন্তু বেস্ট লেগেছে আমার কাছে। মানে তোমরা বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না যে এটা সত্যিই এত টেস্ট। এমনিতেই তো পাতুরি খুব টেস্টি হয়, যে কোনো পাতুরি তোমরা বানাও, ভেটকি মাছের পাতুরি, ইলিশ পাতুরি, পাতুরি মানেই টেস্ট। মানে সবথেকে বড় কথা যে পাতুরির মধ্যে অরিজিনাল ফ্লেভারটা থাকে যে কোনো কিছু খাবারের। বেশি কিছু মশলা বা তেলে ভাজা টাজা যেহেতু হয় না, এটা অনেক বেশি হেলদিও হয়, সেই জন্য পাতুরিটা আমার কাছে বেস্ট লাগে। তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, ভীষণ স্বাদের একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এটা খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একদম ভুলে যেও না, আমার কথা মনে রেখো, আর আমার এই ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মটরশুঁটির কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। নতুন বন্ধুরা যারা দেখছো আজকে প্রথমবার, তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিতে। তাহলে চলো আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।